আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাই আমার স্টাইলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সায়দা কুকিং। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, খুব পাতলাও না খুব মোটাও না। তারপরে এখানে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ওতে লবণ দিয়ে আমি আলুটাকে 50% এখানে সেদ্ধ করব। তো এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে এখানে আমি ছেঁকে নিয়েছিলাম, আলুটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম এখানটায়। তারপরে আমি এখানে কড়াইয়ে সাদা তেল ঢেলে দিয়েছিলাম, তেলটাকে করতে দিয়েছিলাম গরম। আর এদিকে আমি আলুর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছিলো, ওতে আমি আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি হাই ফ্লেমে ভালো করে ভাজছিলাম আলুগুলোকে ডিপ ফ্রাই করে। তো এখানে আমি 2-3 মিনিট ভাজার পর তুলে নিয়েছিলাম। আবার ওই তেলের মধ্যে আবার সেই আলুগুলো আবার দিয়ে আমি 2বার করে ডিপ ফ্রাই করলাম। তো এখানে 3-4 মিনিট ধরে ভালো করে ভাজলাম, তো হালকা হালকা লাল হয়ে গিয়েছিল। তারপরে 2-3-4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি আবার তুলে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ কালার কি সুন্দর এসেছিলো, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। এখানে আমি প্লেটে তুলে নিয়েছিলাম। তারপরে উপর থেকে আমি দিয়েছিলাম এখানে লঙ্কার গুঁড়ো আর লবণ দেওয়ার পর তারপরে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাওয়ার পর তো আমার তৈরি হয়ে গিয়েছিলো একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। মাশাআল্লাহ দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম টেস্টি। তো আমরা কেচাপ দিয়ে খেয়েছিলাম, তোমরাও ট্রাই করতে পারো।